এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, এর পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনও অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল, সারা দিনভর হয়তো সেভাবে কিছু হয়নি, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে। তাই বৃষ্টিপাত কিন্তু 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ, তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। ইতিমধ্যে আপনার এলাকায় মেঘলা মেঘলা ভাব বেশি থাকবে, কিন্তু বৃষ্টিপাত যদি ইতিমধ্যে কেউ পেয়ে গিয়ে থাকেন বা পাচ্ছেন বলে মনে হচ্ছে বা মেঘ ডাকছে বলে মনে হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কোথায় কোথায় কিভাবে কি আসছে। বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরুও হয়েছে, বাংলাদেশেও কিছু কিছু অংশে হয়েছে, দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে সামান্য সামান্য, কিন্তু এবারে বৃষ্টিপাতগুলো জোরালো আকারে কোথায় কোথায় আসতে পারে, কি পরিস্থিতি হতে চলেছে, আমরা এখানে আলোচনা করব। ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। চলুন আমরা দেখি কোথায় কোথায় কিভাবে বৃষ্টিপাত আসবে। 26 তারিখে আর একটা বৃষ্টিপাতের নতুন করে খবর রয়েছে, সেটা আমরা দেখে নেব। পাশাপাশি উত্তরবঙ্গে আবার নতুন করে এবারে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে, যেটা আমাদের আগে বলছিলাম, সেটা কিন্তু অবশ্যই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেটা আমরা দেখাবো কোন কোন জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টিপাত শুরু হবে। চলুন আমরা দেখি। নতুন নতুন আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। এর পাশাপাশি পরিবর্তন যদি কিছু হয়ে থাকে সেগুলো আমরা দেব। তো ইতিমধ্যে দেখুন মেঘ এদিক দিয়ে কিন্তু টুকটাক করে আসবে এবং সেগুলো আস্তে আস্তে বৃষ্টিপাত ঢালতে শুরু করতে পারে, সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 19শে মার্চ যে আপডেটটা দিয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের কথা রয়েছে। 20 তারিখ পর্যন্ত জোরালো বৃষ্টিপাতের কথা বলেছিল, যেখানে আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণাবর্ত একটা রয়েছে বিদর্ভ পশ্চিমের ওইখানে। এর পাশাপাশি এখানে কিন্তু রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উড়িষ্যা সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে শিলা বৃষ্টিপাত এবং ঝড়ের কথা বলেছে 50 থেকে 60। পশ্চিমবঙ্গ মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা 19 থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি যেটা রয়েছে ছত্তিশগড়, বিহার এদিকেও থাকবে। এর পাশাপাশি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি এখানে ঝড় এবং তার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে, এটা বলেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি যেটা আরও কিছু খবর রয়েছে যেগুলো অন্যান্য জায়গাতেও রয়েছে, এটা এখানে দেখাচ্ছি না, তবে যেটা বলবো যে এখানে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে বলছে। সিকিমের দিক থেকে 19 থেকে 25শে মার্চের মধ্যে ওই এলাকাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। চলুন এবার একটু ছবিগুলো দেখিয়ে দিই, তারপর আমরা আলিপুরটা দেখি আমরা আলোচনাতে যাব। তো ইতিমধ্যে দেখুন সতর্কতা দেওয়া হয়েছিল এইভাবে, কমলা সতর্কতা, কিন্তু 19 তারিখ মোটামুটি সন্ধেবেলা পর্যন্ত কিছু সেভাবে কিছু হয়নি, শুধু সারাদিনই মেঘলা মেঘলা ভাব। এবারে বৃষ্টিপাতগুলো কীভাবে হবে সেগুলো আমরা দেখব। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। 20 তারিখ বৃষ্টিপাত রয়েছে, কমলা সতর্কতা রয়েছে। এখন বিহার, উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে ধরে নিতে হবে, এবং এই সমস্ত এলাকাতে একটা বৃষ্টিপাত থাকবে, যেটা 20 তারিখ পর্যন্ত দেখুন সতর্কতার মধ্যে রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অংশ। আর এইগুলোতে কিন্তু তাপমাত্রা এগুলোতে একটু হয়তো বাড়ার ব্যাপার রয়েছে, ওই গুজরাটে আশপাশে হয়তো ব্যাপার রয়েছে। তো আমরা এবারে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা উইন্ডোতে আলোচনা যাচ্ছি। তো দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 19 তারিখ সন্ধ্যেবেলাতে যে আপডেটটা দিয়েছে, সেখানে কি বলছে না, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি 22-23 এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে মানে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে। বাকি যে দিনাজপুর, মালদা রয়েছে সেখানে দু এক জায়গাতে হতেও পারে, এই সম্ভাবনা থাকছে, কিন্তু তার আগে বৃষ্টিপাত অনেকাংশে হতে পারে। ধীরে ধীরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, প্রথম দিকে কম এবং 21 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে, এইভাবে রয়েছে। এবং সিকিমের দিকেও বৃষ্টিপাত পৌঁছে যাবে, ইতিমধ্যে মেঘ পৌঁছাচ্ছে, তার জন্য মেঘলা মেঘলা ভাব এরকম হতে পারে। এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। আর যেটা রয়েছে বাকি জেলাগুলির অনেকাংশে হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো কিন্তু ভেরি লাইকলি করে রয়েছে 20 তারিখ পর্যন্ত। 21 তারিখে বৃষ্টিপাত একটু কমে যাবে, সেখানে যেটা হবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এই সাইডগুলোতে একটু বেশি, আর বাকি জায়গাতে অনেকটা কম, কিন্তু কিছু কিছু অংশ হবে। 22 তারিখের দিকে মোটামুটি শুকনো আবহাওয়া চালু থাকলেও হয়তো দু এক জায়গাতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর কোনো কোনো অংশে একটু মেঘলা ভাব বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু মোটামুটি 22 তারিখ থেকেই শুকনো আবহাওয়া চালু থাকবে, কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বিহার ঝাড়খণ্ডের দিকেও মোটামুটি বৃষ্টিপাত থাকছে, কিন্তু এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়া হয়ে যাবে। সুতরাং 21 তারিখের মধ্যে যা বৃষ্টিপাত হওয়া সেটাই কিন্তু রয়েছে। তাপমাত্রা এখন একটু তাপমাত্রা ফল করবে বলছে 2 থেকে 3 ডিগ্রি, যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে এবং মেঘলা মেঘলা ভাব। সতর্কতা বলতে উত্তরবঙ্গে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর। পরবর্তী ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 21 থেকে 24 এই সময়কালের মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 এবং 22 থেকে 24। এই যে আগেই বলেছিলাম যেটা যে 23 তারিখের আশপাশে 22 তারিখের মধ্যে 22 থেকে 23-এর মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। এর পাশাপাশি যেটা হবে যে ভারী বৃষ্টিপাত, দেখুন এখানে কি বলছে আবহাওয়া দপ্তর, যে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত এবার আসতে পারে 23 থেকে 24 তারিখের মধ্যে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়াও কিন্তু চলে আসতে পারে। পরবর্তী ক্ষেত্রে এটা পরিবর্তন হলে জানাবো। আপাতত সিকিমের দিকেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে ওই সময়কালটাতে, কিন্তু তার আগে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন সতর্কতা দেওয়া রয়েছে। ঠান্ডা স্কোয়াল অর্থাৎ ঝড় বইতে পারে 50 থেকে 60 এবং শিলা বৃষ্টিপাত 2-1 জায়গাতে হতে পারে। এগুলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোনো এক জায়গাতে কিছু কিছু এলাকাতে বা 2-1 জায়গাতে করে এরকম সম্ভাবনা থাকতে পারে। বাকি অংশে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সতর্কতা এখনও রয়েছে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। ভারী বৃষ্টিপাত যদি হয় তো উপকূলবর্তী কিছু জেলা, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুরে 2-1 জায়গাতে হতে পারে বলেছে আবহাওয়া দপ্তর। তো এইরকমভাবে কিন্তু সতর্কতাটা আবহাওয়া দপ্তর দিয়েছিল, কিন্তু 19 তারিখ সারাদিনে কিছু না হলেও পরবর্তী ক্ষেত্রে যেগুলো রয়েছে বৃষ্টিপাতগুলো কিন্তু হতে পারে, কারণ জলীয় বাষ্প ঢুকে যেহেতু রয়েছে তাই বৃষ্টিপাত হতে পারে, এই সম্ভাবনা এখনও রয়েছে। আর যেটা রয়েছে যে বিহার এবং ঝাড়খণ্ড এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। উড়িষ্যা সহ এইভাবে কিন্তু রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে বেশ কিছু অংশ ফাঁকা, কিন্তু বৃষ্টিপাতগুলো এইভাবে কিন্তু রাতের দিকে, একদম রাতের দিকে মোটামুটি একটা এইভাবে আসতে পারে। দেখুন ভালো করে, এইভাবে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এইভাবে একটা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। সেটা হলে উড়িষ্যা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে 2 বর্ধমান রয়েছে এবং বীরভূম, মুর্শিদাবাদ। তার পাশাপাশি বিহার এবং সংলগ্ন যেটা রয়েছে 2 দিনাজপুর, মালদা এই দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে এবং কিছুটা বাংলাদেশের রংপুর বিভাগেও যেতে পারে। এগুলো কিন্তু রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত বা বেলার মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে এবং 1-2 ক্ষেপে হতে পারে, এই সম্ভাবনা কিন্তু এখনও জারি রয়েছে। তো দেখুন বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট সব দিকে থাকতে পারে। ইতিমধ্যে বাংলাদেশে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়েওছে, কিন্তু অল্প অল্প করে, কিন্তু সেগুলো আবার বৃষ্টিপাতের কবলে চলে আসতে পারে সেগুলো, যার জন্য এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত যেতে পারে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে মেঘ ঢুকেছে, সেগুলো কিন্তু বৃষ্টিপাত নামাতে পারে, এদিক ওদিক করে নামাতে পারে। সব জায়গাতে একসঙ্গে নামবে না, কিন্তু এদিক এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে যে কখনো এইদিকে একটু, এদিকে একটু, এদিকে এরকম করে করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এখানে ধূপগুড়ি, অধিবাড়ি, শীতলাকুচি, দিনহাটা, শ্রীরামপুর, জলপাইগুড়ি, এখানে সিউড়ি, এখানে শিলিগুড়ি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, অধিবাড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, শহীদপুর, পীরগঞ্জ, খারোল, ঠাকুরগাঁও, ইসলামপুর, কিষানগঞ্জ, এখানে করণদিঘি রয়েছে, রায়গঞ্জ বৃষ্টিপাত থাকতে পারে, গঙ্গারামপুর, বালুরঘাট, পাঞ্চবিবি, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, সরিষাবাড়ি, জামালপুর, জলছত্র, ত্রিশল এখানে কিন্তু রয়েছে, এইদিকে বৃষ্টিপাত হতে পারে। সিংড়া রয়েছে, তার পাশাপাশি মোহনপুর, নবাবগঞ্জ, এর পাশাপাশি ধুলিয়ান, অমরপুর, দুমকা, রামপুরহাট, এখানে মুর্শিদাবাদের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি আলমডাঙ্গা, দামোহরা, কটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, খুলনা, বরিশাল, অভয়নগর, সাতক্ষীরা, কলকাতা, হাওড়া, হুগলি সব দিকে কিন্তু বৃষ্টিপাত একটা আসতে পারে। সেগুলো সময়গুলো একটা এদিক ওদিক হতে পারে, যেটা আগেই বলেছিলাম। তো পুরুলিয়া, মুড়ি, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল এদিকেও বাঁকুড়া বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেগুলো আস্তে আস্তে কোথাও না কোথাও হতে পারে। 20 তারিখ পর্যন্ত এবং 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো এইভাবে কোথাও কোথাও দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত এইভাবে আসতে পারে। সুতরাং রাতের থেকে সকালের মধ্যে এই বৃষ্টিপাতগুলো হওয়ার চান্স থাকবে এইভাবে।
দিয়ে 21 তারিখেও একটু বৃষ্টিপাত হবে হালকা করে, কিন্তু বাংলাদেশে বৃষ্টিগুলো বেশি করে শিফট করার চান্স থাকবে, তাই সংলগ্ন বাংলাদেশ এবং এইগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এইভাবে এগিয়ে যেতে পারে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি মানের বা হালকা বিক্ষিপ্তভাবে হতে পারে। এরপরে 22 তারিখে রাতের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের যা সম্ভাবনা সব উত্তরবঙ্গের দিকে থাকবে, যেখানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং দু এক জায়গাতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই যে তার সঙ্গে বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগের বেশ কিছু অংশে, গুয়াহাটি সহ বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকছে। কিন্তু এই সময়কালে দক্ষিণবঙ্গে সেভাবে থাকবে না, কিন্তু মেঘলা মেঘলা আংশিক মেঘলা থাকতে পারে। এইভাবে থাকতে পারে, 2-3 হয়তো 2-1 ডিগ্রি তাপমাত্রা উঠেও যেতে পারে। দিয়ে বৃষ্টিপাত চলে যাবে এভাবে 24 তারিখ পর্যন্ত মোটামুটি খালি। 25 তারিখ গ্যাপ থাকবে, 26 থেকে 27-এর মধ্যে একটা বৃষ্টিপাত আবার আসতেও পারে, সম্ভাবনা থাকবে। সেটা উত্তরবঙ্গ সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং এইভাবে কিন্তু একটা থাকতে পারে, যেটা দেখিয়ে দিলাম। তো এইভাবে একটা বৃষ্টিপাত আসতে পারে, সেটা সব জায়গাতে নাও হতে পারে, কিন্তু মূলত এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও থাকতে পারে। 26 তারিখ এটা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, বজ্রগর্ভ মেঘে। তো এই আর কি ব্যাপার রয়েছে। বড় একটা সতর্কতা দেওয়া হয়েছিল। 19 তারিখে বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা ছিল, কিন্তু বিকেলের পর থেকে দেখা গেছে এখনও পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যায়নি, কিন্তু রাত থেকে সকালের দিক থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। এবং 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত যা হওয়ার হবে। এই রয়েছে আপাতত আপডেট। এবারে একটু দেখে দিই বজ্রবিদ্যুৎ কেমন থাকতে পারে। সতর্কতার মধ্যে যেগুলো রয়েছে এইভাবে কিন্তু কিছু কিছু রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কতার পাশাপাশি যে বজ্রবিদ্যুৎ যেগুলো রয়েছে, এইভাবে একটা বজ্রবিদ্যুৎ আসতে পারে। তাই কোথাও কোথাও একটু হতে পারে, কোথাও কোথাও কম, এরকম করে হতে পারে। একটুখানি পরিবর্তন আগের থেকে অনেকটা হয়েছে, কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকেছে, যেগুলো উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢালবে। এটা রয়েছে, এইবার কি ব্যাপার রয়েছে আর কি। তো এই রয়েছে আপডেট, রেকর্ড বড় করছি না, মোটামুটি বুঝেই গেলেন। ধন্যবাদ।